আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে? আপনার সন্তান কি এখনো এই সুবিধার আওতায় আসেনি? জানুন কিভাবে অল্প বয়সেই তাদের মাঝে সঞ্চয়ের অভ্যাস তৈরি করবেন এবং কেন স্কুল ব্যাংকিং আজ সময়ের দাবি। আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ স্কুল ব্যাংকিং। বর্তমানে আমাদের দেশের প্রায় সব ব্যাংক যেমন ইসলামী ব্যাংক, ট্রাস্ট বাংলা ব্যাংক, সোনালী বা ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেবা দিচ্ছে। সরকার চায় আমাদের নতুন প্রজন্ম ছোটবেলা থেকেই অর্থ ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠুক। সঞ্চয়ের অভ্যাস তাদের ভবিষ্যতে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সহজ কথায়, স্কুল ব্যাংকিং হলো শিক্ষার্থী বা 18 বছরের কম বয়সীদের জন্য বিশেষভাবে তৈরি একটি সঞ্চয়ী হিসাব। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোনো শিক্ষার্থী এই অ্যাকাউন্ট খুলতে পারে। এটি শুধু জমানোর জন্য নয়, বরং বাস্তব জীবনে ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত হওয়ার একটি চমৎকার মাধ্যম। মজার ব্যাপার হলো, দেশের 61টি ব্যাংকের মধ্যে 59টি ব্যাংকই এখন এই সেবা দিচ্ছে এবং বর্তমানে শিক্ষার্থীদের হিসাবে প্রায় 3,000 কোটি টাকা জমা আছে। প্রশ্ন হতে পারে, এতে সুবিধা কি? প্রথমত, অল্প বয়সে সঞ্চয়ের গুরুত্ব বোঝা যায়। দ্বিতীয়ত, ব্যাংক থেকে পাওয়া যায় ডেবিট কার্ড, SMS সার্ভিস বা অনলাইন ব্যাংকিং এর মতো আধুনিক সুবিধা। অনেক ক্ষেত্রে শিক্ষাবৃত্তি বা সরকারি অনুদান সরাসরি এই হিসাবেই চলে আসে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, অ্যাকাউন্ট পরিচালনার জন্য মাসুল বা চার্জ অনেক কম থাকে। এটি ভবিষ্যতে উচ্চশিক্ষার খরচ যোগাতেও দারুণ সহায়তা করে। অ্যাকাউন্ট খোলা বেশ সহজ। আপনার প্রয়োজন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র, শিক্ষার্থী ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি এবং নমিনির তথ্য। সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যেই এই অ্যাকাউন্ট চালু করা যায়। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রতিটি ব্যাংকের ন্যূনতম জমার পরিমাণ বা সেবার চার্জ ভিন্ন হতে পারে। আবার 18 বছর বয়স হওয়ার আগে পুরো টাকা তোলার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। যেমন ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে মাসিক উত্তোলনের সীমা আছে। তাই অ্যাকাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়মগুলো ভালো করে জেনে নিন এবং সন্তানের জমার বিষয়টি অভিভাবক হিসেবে নিয়মিত মনিটর করুন।